প্রায় 9 বছর 9 থেকে 10 বছর বয়সের বাচ্চা হয়ে গেছে, একেবারে ছোট্ট বাচ্চা, কোলের শিশুরাই কাঁদছে। যায় যখন ইসমাইল বলে ডাক দিছে, ঘর থেকে দৌড় দিয়ে বের হয়ে আসে, আপনি কে? এবারে প্রাণ খলিল বলে আমি ইব্রাহিম বলার সাথে সাথে ইসমাইল বলে আপনি আমি কে? আপনার ছেলে? কয় জি আমি চিনি, আপনি আমার বাবা ইব্রাহিম। সুবহানাল্লাহ। আর ইতিহাসে আসছে ইসমাইল চিনে না, তবে ইসমাইল তাকায়া রয়েছে, তার শরীরের মধ্যে একটা জুব্বা আছে, ওই জুব্বাটার দিকে তাকায়া রয়েছে। এবার বলে তুমি কেন আমার জুব্বাটার দিকে তাকায়া রয়েছো? তখন ইসমাইল বলে আমি এই জন্য তাকায়া রয়েছি, আপনার শরীরের ভেতরে যে জুব্বাটা আছে, এই জুব্বাটার মতন আর একটা জুব্বা আমার মার ঘরের মধ্যে ঝুলানো আছে। এই জুব্বাটার মাঝে মধ্যে আমার মা কবির রজনীতে দেখি জড়াইয়া লইয়া বুকের মধ্যে আদর করে, স্নেহ করে। আল্লাহু আকবার। মায়ের কবির রাত্রে দেখি মা আমার জুব্বাটারে চুমা খায় আদর করে। রে মুসাফির, ওই জুব্বার মতন একটা জুব্বা আপনার শরীরের ভিতরে লাগানো আমি দেখি। এই কথা বলার সাথে সাথে বলে তোমার বাবা আমি ইব্রাহিম। সুবহানাল্লাহ বলে। এবার যখন নাকি তার সুন্দর করে এবার ইসমাইলের দিকে হাতটা ইব্রাহিম নবী বাড়ায় দিচ্ছে, যখন এইভাবে বাড়ায় দিচ্ছে ইসমাইল একটা দৌড় দিয়া গিয়া বাবার কোলের মধ্যে জড়াইয়া বাবার যখন এইভাবে জড়াইয়া ধরছে, বাবার কলিজার ভিতরে ঢেউ আল্লাহ পাক করেছে, ওয়ালাইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। করে চিল্লা বলেন আল্লাহু আকবার। ইব্রাহিমের ভিতরে জ্বালা যন্ত্রণা, এদিক দিয়ে ইসমাইল জড়াইয়া ধরছে। প্রায় 8 বছর পরে এবার বাবার কাছে কেমন লাগে রে বলি? ইব্রাহিম খলিলুল্লাহ কোন কথা কয় না, সন্তানটারে জড়াইয়া দিলে মাঝে মধ্যে আবার মুস্কি মুস্কি হাসি দেয়, মাঝে মধ্যে কানে কান ঘর থেকে